একটা কথা ভীষণভাবে প্রচলিত জানো তো, অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়। আমার হয়েছে অনেকটা সেইরকম অবস্থা। যতই ভালো ভিডিও করার চেষ্টা করি না কেন, যেভাবেই হোক করি না কেন, এত কষ্ট করে যেই রকম অ্যাঙ্গেল দিয়েই করি আর যেভাবেই ভালো করে এডিট করার চেষ্টা করি না কেন, ওয়াচ টাইম দিন দিন কমেই যাচ্ছে। কেন এটা জানি না। ২ বছর হয়ে গেছে, ১ বছর হতে গিয়ে ১ বছর হওয়ার পর বেশ খানিকটা কমে যাচ্ছিল, আবার বাড়ছিল। ২ বছর হওয়ার পর বাড়ার তো কোনো সিনই নেই। অলরেডি কমে ওয়াচ টাইম যে কোথায় যাচ্ছে সে আর তোমাদের কি বলবো। তাই সেটাই হচ্ছে কথা, যে অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়। যাই হোক, দেখি কবে সেই সাগর আবার জলে পরিণত হয়। শুভ সকাল বন্ধুরা, পুজো লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আমিও কিন্তু ছাড়বার পাত্রী নই। যতই ভিউজ কম হোক, যতই ওয়াচ টাইম কম উঠুক, দেখি না কবে ভগবান আমার দিকে একটু মুখ তুলে তাকায়। আমি কিন্তু ভিডিও করা ছাড়ছি না, ভিডিও কিন্তু আমি কন্টিনিউ করেই যাচ্ছি। অনেকে হয়তো বলবে করার কি দরকার আছে, ওয়াচ টাইম যখন উঠছে না, ভিউজ যখন বাড়ছে না, রোজ রোজ একই গান গায়। কিন্তু কি বলতো, ওই যে দম্বার পাত্রী কিন্তু আমি নই। আমি যখন একবার শুরু করেছি, দেখি না ভগবান কতদিন আমাকে না দিয়ে পারে। এত মানুষকে তো ভিউজ দিচ্ছে, এত মানুষকে কিন্তু ওয়াচ টাইমটা তুলিয়ে মনিটাইজেশন করিয়ে দিচ্ছে। আমাকে কবে দেয় সেটাই এখন দেখার। বাইরে হচ্ছে বৃষ্টি, এক ঢাল জামাকাপড় তো আজকে কেচেছি, কিন্তু বাইরের অবস্থা ভীষণই খারাপ। বাইরের অবস্থা কখন ভালো হবে সেই আশায় বসে থেকে লাভ নেই। জামাকাপড়গুলোকে এদিক ওদিক করে ঘরে বাইরেই মেলে দিতে হবে। গণেশ মনা এখনো দিচ্ছে ঘুম। আজকে শুক্রবার হলেও মনার সকালে আজকে পড়া নেই। মনার শরীরটা ভালো না, তার সাথে প্রচণ্ড বৃষ্টিও হয়েছে, সেই জন্য মনাকে আজকে পড়তে পাঠাবো না। এদিকে আটার কৌটো থেকে আটা বার করতে গিয়ে দেখছি যাহ, আটার তো অবস্থা টাইট। তাই ভাবলাম কৌটোটাকে তাহলে মেজেই ফেলি। এদিকে মনা এখন ঘুম দিয়ে উঠেছে, স্কুলে যাবে। স্কুল যাওয়ার জন্য মোটামুটি রেডি হবে। ব্রাশ করে নিচ্ছে, আর ওকে বলছি স্কুল আজকে যেতে না, কিন্তু না, স্কুল তো যেতেই হবে। কারণ স্কুলে না গেলে পড়াগুলো পাবে কার থেকে। এখন আবার রেষারেষির বাজার। যেমন টাকা নিয়ে রেষারেষি, তেমন পড়াশোনা নিয়েও কিন্তু চলছে রেষারেষি। কেউ কাউকে পড়া দিতে চায় না। এটা একটা বেশ ভালো ব্যাপার হয়েছে। আগেকার দিনে আমরা স্কুলে গেলে পরে স্কুলে গিয়ে স্যারদের বলতাম বা ম্যামদের বলতাম, বা স্টুডেন্টদের থেকে কিন্তু মানে বান্ধবীদের থেকে আমরা সমস্ত পড়া নিয়ে নিতাম। এখন হোয়াটসঅ্যাপের যুগে এসে হোয়াটসঅ্যাপে ওরা সবাই পড়া নিয়ে নিত, কিন্তু না, এখন আবার রেষারেষির মার্কেট হয়েছে। যতই হোয়াটসঅ্যাপ হোক না কেন, পড়া আর কেউ দিতে চায় না। ওই যে একটু ভালো কারুর দেখলেই যে কারুর মানে সবার জ্বলে যায়, কারুর যে মনে হয় না যে হ্যাঁ তার ভালো হোক। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, সকালের দিনটা তো শুরু করে দিয়েছি, আর তোমাদের সাথে সকাল সকাল অনেকটাই বকবক করে নিলাম। যাই হোক, তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। সমস্ত কাজবাজ সেরে নিলাম। মনা দিচ্ছে পুজো। মনাকে বলেছি সকালবেলা ঘুম দিয়ে উঠেছিস, আজকে পড়তে যখন যাসনি তাহলে আমার পুজোটা দিয়ে যা। মায়ের একটা কাজ অন্তত করে দিয়ে যা, কারণ আমার রয়েছে বেলায় টিউশনি। বেলায় টিউশনি থাকলে আমার না ভীষণ অসুবিধা হয়। সমস্ত কাজ ঝটপট করে ধরপড় করে সারতে হয়। সেই জন্য একটা কাজ অন্তত কেউ দিয়ে মানে একটা কাজ অন্তত যদি কেউ একজন করে যায় তাহলে বেশ সুবিধা হয়। আর মনা দেখছো দিন দিন কি রোগা হয়ে যাচ্ছে। আমার চোখে তো মনা বেশ অনেকটাই রোগা হয়ে গেছে। কি আর করব বলো, পড়াশোনার এখন একটা ভীষণ রকম চাপ পড়েছে। ওদিকে বৃষ্টি টিপ 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 করে পড়েই চলেছে। জামা কাপড়গুলোকে ঘরে এদিকে ওদিকে বাইরে, এই পাশে যে একটা দড়ি আছে, ওই দড়িতে এই ওই করে সব মেলে দিয়েছি। বাইরেও মেলেছি দুটো, একটাও বৃষ্টিতে ভিজছে। ওগুলোকে পরে চিপড়ে ঘরে মেলবো, কারণ এখন ঘরে মেলার একটুও জায়গা নেই। কোথায় থাকবে এতগুলো জামা কাপড় ঘরে মেলার জায়গা। সমস্ত কাজ সেরে চলে এসেছি একটু চা বানিয়ে নিতে। গণেশ আমার দুজনের জন্য একটু চা বানিয়ে নিলাম। গণেশবাবু আবার যাবেন এখন একটু জল আনতে। বৃষ্টিটা যেই একটু ধরেছে, বলছে আমি একটু জল আনি তারপরে আমি বেরোবো। এদিকে মনাকে আমি স্কুলে রেডি করার জন্য বসে পড়েছি, আর ওদিকে গণেশও বেরিয়ে গেছে, কারণ বৃষ্টি পড়ছে আর আমার মাথা প্রচণ্ড গরম। কেন গরম সেটা তো তোমাদেরকে অবশ্যই জানিয়েছি। রেনকোটের জন্য আমার মাথা প্রচণ্ড গরম। যাই হোক, কি আর করা যাবে। রেনকোট আমি দেখি কবে বেরোই, সেদিনই আমি রেনকোটটা কিনে নিয়ে আসবো। গাড়িতে তুলে বাড়ি চলে এসেছি। আর এখন খাবো আমি টিফিন। আজকে টিফিনে খাবো পাউরুটি। আটা দুটোই লেচি ছিল, সেই জন্য দুটো রুটি করেছি, মাকে টিফিনে দিয়ে দিয়েছি। তাই আজকে আর রুটি না, আজকে খাবো হচ্ছে পাউরুটি। বেলায় রয়েছে টিউশন, না হলে ওটস খাওয়া যেত। আর গণেশের উপর মাথা প্রচণ্ড গরম হয়ে রয়েছে। রেনকোট নেই, রেনকোট ছাড়া ভিজে ভিজে কাজে গেল। রেনকোট আমি বলেই দিয়েছি যে রেনকোট মানে আমি না কেনা অবধি বলছি না যে রেনকোট আর কেনা হবে না। দেখি রেনকোটটা কিনে নিয়ে আসতে হবে। মানে কি বলবো, নিজের জন্য কিছু কিনবে না, আমার মানে বিরক্ত লাগছে। পুরো ভিজে ভিজে তারপরে কাজে গেল। এখন এখন এই মুহূর্তে রেনকোটটা আমি কোথা থেকে পাবো? একটা অনলাইনে রেনকোট কিনেছিলাম আগের বছর, সেই রেনকোটটা ভালো আসেনি, ছিঁড়ে গেছে। দেখি এবার দোকান থেকে কিনতে হবে, আর অনলাইনে অর্ডার করা যাবে না। ব্রেড টোস্টটা বানিয়ে নিচ্ছি। আর এই নিউট্রিলাইটের এই বাটারটাই কিন্তু এখন আমি খাই। এটা একদম কোলেস্টেরল ফ্রি। তোমরা কে কী বাটার খাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ডায়েট যে প্রপার করি তা কিন্তু নয়, কিন্তু যতটা পারি চেষ্টা করি সেটাকে মেনটেন করার।
দেখা যাক, রোগা আদৌ হতে না পারলেও আজ যেন মোটা হয়ে না যাই, সেটাই হচ্ছে সবথেকে দেখবার বিষয়। রোগা হয়তো হতে পারবো না, কারণ আমাদের বংশের ধাঁচটাই হলো একটু মোটা। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমার মা, বোন, আমরা তিনজনেই কিন্তু বেশ একটু হেলদি। তার মানে বুঝতেই পারা যাচ্ছে এটা একটা বংশ পরম্পরা ব্যাপার। স্নান পুজো, ও সরি, পুজো তো মনে আজকে দিয়ে গেছে, আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে। আজকে আর ফেস প্যাকটা অ্যাপ্লাই করিনি, জানো তো ফেস প্যাকটা বানাতে হবে, ভাবলাম ধুর থাকবে, আজকে আর ফেস প্যাক বানাবো না। এক একদিন না শরীরে এক একটা কাজ মনে হয় কি ধুর আজকে এটা থাক, মানে একটু আলিস্যই ধরে আর কি। বাসন কটা মেজে নিলাম, আর এক্ষুনি পড়তে ঢুকবে নিজের জন্য সেই যে 1 গ্লাস লেবু জল, যেটা আমার এনার্জি ড্রিঙ্ক বলতে পারো। আর সামান্য একটু ফল কেটে নিয়ে এবার বসে পড়বো। ফল কিছুই নেই, শুধু একটা আপেল রয়েছে, তো একটা আপেলের অর্ধেকটা আমি খাবো আর অর্ধেকটা মনার জন্য রেখে দিয়েছি। আমার না খেলেও হতো, কিন্তু ওই যে পাউরুটি খেয়েছি না, এখন আবার একটু খিদে খিদে পাচ্ছে। ছাদাটাকে ঘরে প্রথমে মেলে দেবো, তারপরে দুজনে না সরি দুটোকে নিয়ে তারপরে বসে পড়বো হলো টিউশন পড়াতে। টিউশন পড়তে এক্ষুনি ঢুকলো বলে, আর বৃষ্টিটা না এখন একটু ধরেছে, ওই জন্য কয়েকটা জামা কাপড় বাইরে মেলে দিয়ে আসলাম। টিউশনের জায়গা একদম গুছিয়ে নিয়েছি আর সমস্ত কাজবাজ কমপ্লিট। চলো এখন যাই, গিয়ে টিউশন পড়াতে বসে যাই। টিউশন পড়াতে বসে ঠিক এতগুলো সরঞ্জাম নিয়ে বসেছিলাম। এখানে রয়েছে একটা গেলাস, আর এটা মৌবনি বোতল ফেলে গেছে, আজকে দেবজিৎ বক্স ফেলে গেছে। এরা এই করে, ছুটি পাওয়ার পর এদের আর কোনো হুঁশ থাকে না। মানে কতক্ষণে বাড়ি যাবে সেই চিন্তা করে। চলো এগুলো নিয়ে এখন যাব হচ্ছে লাঞ্চ করতে ওই ঘরে, আর ওই ঘরেই ঘুমাবো। এই ঘরে মাদুর যেমন পাতা রয়েছে থাক, কারণ বিকেলে আবার সব পড়তে আসবে। আজকে তো নিরামিষ, এখন নিরামিষ খাওয়া দাওয়া। খেয়ে দিয়ে এখন একটা ঘুম দেবো, কারণ আর ভালো লাগছে না। এখন মনে হচ্ছে কতক্ষণ একটু বিছানায় গিয়ে পিঠটা দেখাবো। তবু আজকে সকালে একটু দেরি করে ঘুম দিয়ে উঠেছিলাম, যেহেতু মনার পড়া ছিল না। বৃষ্টির ওয়েদার বলে কথা, বৃষ্টির ওয়েদারে আর উঠতে ইচ্ছা করছে না, কিন্তু উঠতে তো হবে, কিছু তো করার নেই, তাই না? ঘুম থেকে উঠে সন্ধে পুজো দিলাম, দিয়ে জল টল ভরে পুরো রেডি হয়ে নিয়েছি। এখন চলো ঝট করে মনাকে দিয়ে নিয়ে আসি। মনার গাড়ি এক্ষুনি নামবে, ঠাকুর বাসন মাজতে গিয়ে আজকে দেরি হয়ে গেল। এটা হচ্ছে মনা সন্ধ্যের টিফিন, পাঁপড় ভাজা, চা। মনা বসেছে পড়তে। টিউশন পড়ানো আমার কমপ্লিট, মনাও ঘুম থেকে উঠে পড়েছে। আর দুঃখের বিষয়, আজকে দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি। সন্ধ্যেবেলা করে দুধ চা খাচ্ছি, আর বুকের দুধটা কেমন চিনচিন চিনচিন করে ব্যথা হচ্ছে, মানে গ্যাস হয়ে যাচ্ছে। সেই জন্য আজকে দিয়ে দুবেলা করেই রচা খাচ্ছি। দুধ চা কোনো কোনো দিন যদি ইচ্ছে হয় তবে খাবো। আর মনা এখন দুধ চা খাচ্ছে। এখন হচ্ছে রাতে ভাত রান্না বাকি, মানে ভাতটা বসাবো, আর মোটামুটি সব রান্না আছে। আর না একটু ভাবছি পাট পাতার বড়া ভাজবো, দেখা যাক কী করি ওটা। আর এটা যেন কী করবো, ও মনার প্রচুর লেখা, আজকে তো লিখতেই পারিনি, সময়ই পাইনি। কালকে রয়েছে শনিবার, কালকের ভিডিওটা হবে অনেক বেশি ফাটাফাটি, কারণ কালকে রয়েছে বিপত্তারিণীর উপোস। বিপত্তারিণীর উপোস এবার কিন্তু আমি একা করছি না, আমার সাথে কে করছে জানতে গেলে কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা যারা দেখছো তারা কি চলে গেলে নাকি? লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যেও। রাতের খাওয়া দাওয়া তো শেষ, আজকে রাতে খেলাম পাট পাতার বড়া ডাল। দারুণ খেয়েছি, কিন্তু আজকে একটু ভাতই খেয়ে নিলাম যেহেতু কালকে উপোস। আর এই যে রোজকার দাঁত মাজা, এটা এখন একটা রুটিনের মধ্যেই চলে এসেছে। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।